আজ আমরা শতকরা চ্যাপ্টারের 47 দাগ থেকে শুরু করব। বলছে কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তবে মোট যাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে ধরি মোট যাত্রী ছিল x জন, ঠিক আছে? তাহলে ঘটনাস্থলে কত মারা যাচ্ছে? 20%। তাহলে বাকি থাকছে কত পার্সেন্ট? 80%। তাহলে এত পার্সেন্ট কিন্তু বাকি আছে। এবারে বাকি যারা আছে এদের মধ্যেও আরো এই বাকিদের 10% হাসপাতালে মারা যাচ্ছে। তাহলে এই বাকিদের 10% হাসপাতালে মারার পরে আর 90% পড়ে আছে এখনো বাকি থেকে, এত পার্সেন্ট জীবিত আছে এখনো। আর ওরা কত বলছে? 7200। তাহলে এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো, 1 1। ঠিক আছে, কেটে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত আসছে আমাদের? 72 ইন্টু 10/8 হবে, ওই পাশে গেলে উল্টে যাবে, 10/9। 8 9 72, 9 অক্ষে 9। ঠিক আছে, তার মানে 10,000 যাত্রী ছিল, 10,000 জন। 48। কোন গ্রামের 60% নিরক্ষর, সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ স্বাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি মোট লোক সংখ্যা এক্স জন, ঠিক আছে? তার নিরক্ষর কত? তাহলে এক্স এবং নিরক্ষর 60% বলে, তাই তো? এক্স এবং নিরক্ষর 60%, আর তাহলে স্বাক্ষর হবে 40%। ঠিক আছে, এইবার স্বাক্ষরদের, তার মানে এইটা স্বাক্ষরদের 28% মহিলা, তার মানে স্বাক্ষর আছে কত? এক্স এর 40% স্বাক্ষর, ঠিক আছে? এতগুলো স্বাক্ষর আছে, স্বাক্ষরদের মধ্যে 28% মহিলা, ঠিক আছে? তাহলে 28% যদি মহিলা হয় তাহলে 72% কে হবে? পুরুষরা হবে। তাহলে তাহলে এই স্বাক্ষরদের মধ্যে 72% পুরুষ। আর ওরা কত বলছে? তাহলে এতজন পুরুষ স্বাক্ষর, ওরা কত বলছে? 4320 জন পুরুষ স্বাক্ষর, তার মানে এটা সমান 4320। এখান থেকে আমরা এক্স পেয়ে যাবো, বা এক্স ইকুয়াল টু আসছে আমাদের 4320 ইন্টু 10/4 হবে, ইন্টু 100/72 হবে, ওই পাশে গেলে উল্টে যাবে। কাটবো আমরা, 4 অক্ষে 4, 0 4 8 32, 0। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবো? 8 দিয়ে, 9 দিয়ে কাটি, 8 9 72, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 120। 8 15 120, ঠিক আছে? তাহলে 15 পরে 3টে 0, 15,000। 48, 15,000 ডি দাগ, ঠিক আছে? ঊনপঞ্চাশ। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি মোট পরীক্ষার্থী হচ্ছে এক্স জন, ঠিক আছে? এবার কি বলছে? 70% পরীক্ষার্থী ইংরেজিতে, তাহলে এক্স এর, তাহলে ইংরেজি কত হবে? ইংরাজি এক্স এর 70%, ঠিক আছে? আচ্ছা, অঙ্কে পাশ করে, 80%। অঙ্কে, অঙ্কে হচ্ছে এক্স এর 80%, ঠিক আছে? আর 10% উভয় বিষয়ে ফেল করছে। তাহলে উভয় বিষয়ে পাস করেছে কতজন? পাস বলে দিয়েছে 144 জন, তবে মোট কতজন পরীক্ষার্থী আছে? আচ্ছা, এটা হচ্ছে ইংরেজি, এটা মনে করো অঙ্ক, ঠিক আছে? তাহলে ইংরেজিতে পাস করেছে কত? 7x/10, তাহলে এই টোটালটা হচ্ছে ইংরেজি, ঠিক আছে? আর এটা হচ্ছে 8x/10, এটা হচ্ছে পুরোপুরি
ম্যাথ, তাহলে এখানে কারা আছে? এখানে কিন্তু উভয়ের আছে, 144 জন বলেছে, উভয় বিষয়ে পাস করেছে, তাই তো? তাহলে এই টোটালটা মিলে কিন্তু এইটা, তাহলে এটার থেকে আমি যদি 144 বাদ দিই তাহলে শুধুমাত্র ইংরাজি পড়ে থাকবে, আর এটার থেকে যদি 144 বাদ দিই তাহলে শুধুমাত্র অঙ্ক পড়ে থাকবে, তাই তো? তার মানে এতজন, তাহলে এরা শুধুমাত্র অঙ্কে পাস করেছে এরা। 7x/10 মাইনাস 144 প্লাস উভয় বিষয়ে পাস করেছে, প্লাস শুধুমাত্র ম্যাথে পাস করেছে, ঠিক আছে? প্লাস 10% ফেল, তাহলে এক্স এর 10% এত ফেল, তাহলে এটা হচ্ছে মোট টোটাল ছাত্র। কতজন বলেছে? টোটাল ছাত্র কত হয়েছে? আমরা এক্স ধরেছি। ক্লিয়ার? তাহলে এই 144 কেটে যাবে, তাহলে থাকছে কত? 7x/10, 8x/10, আর এখানে x/10, তার মানে 7 আর 8 15, আর 1 16, 16x/10 থাকছে, 16x/10 মাইনাস এক্স হবে, আর এই মাইনাস 144 ওই পাশে গেলে প্লাস 144, ঠিক আছে? 10x 16 মাইনাস 10 মানে 6x/10, ওদিকে 144, 6 দিয়ে কাটবো, 6 দুগুনি 12, 2 থাকে 4 ছক 24, তার মানে x ইকুয়াল টু 240, তাহলে মোট হচ্ছে 240, 49 সি দাগ, ঠিক আছে? পঞ্চাশ বলছে একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায় এবং 15% উভয় খাবার খায়। 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবার খায় না? কতজন লোক উভয় খাবার খায় না, তাই তো? তাহলে আমরা দেখো এখানে 96 জন আছে টোটালে, তাহলে এত এর 60% নিরামিষ খাচ্ছে, তাহলে এত এর 60% নিরামিষ, অর্থাৎ এইটা, এটা নিরামিষ। আচ্ছা, আর আমিষ কত আছে? 96 এর 30%, 30% আমিষ, ঠিক আছে? আর উভয়, উভয় কত আছে? উভয় আছে আমাদের 15%, তা 96 এর 15% আছে উভয়, উভয় জিনিস, অর্থাৎ দেখো ব্যাপারটা এরকম, এটা হচ্ছে নিরামিষ, এটা হচ্ছে আমিষ, আর এটা হচ্ছে উভয়, উভয় মানে এইটা। তাহলে দেখো শুধুমাত্র যদি নিরামিষ করি আমরা, তাহলে দেখো এই নিরামিষ থেকে উভয়টা বাদ যাবে, অর্থাৎ এটার থেকে উভয়টা বাদ যাবে, শুধুমাত্র নিরামিষ। 96 ইন্টু 6/10 মাইনাস এইটা, তাই তো? 96 ইন্টু 15/100, ঠিক আছে? তারপরে প্লাস উভয়, উভয় মানে এইটা, 96 ইন্টু 15/100 প্লাস শুধুমাত্র আমিষ, অর্থাৎ আমি টোটাল আমিষ থেকে উভয়টা বাদ যাবে, টোটাল আমিষ থেকে উভয়টা বাদ যাবে। তাহলে এতজন কিছু না কিছু খাচ্ছে, এটা কেটে যাবে, তাহলে থাকছে কি? থাকছে আমাদের 96 তো সবার মধ্যে আছে, ঠিক আছে? আর 100 এখানে না কাটলেও হতো, 96/100 কমন দিয়ে নিচ্ছি আমরা, তাহলে এখানে দেখো 60 পড়ে থাকবে, এখানে দেখো 30 পড়ে থাকবে, আর ওখানে -15 পড়ে থাকবে, সুবিধা হবে তাহলে আমাদের। 96/100, 60 আর 30 15 75, 75 আসছে, 3 25, 4 25, আচ্ছা 4 দুগুনি 8, 4 4 16, 3 24, 72, তাহলে 72 জন কিছু না কিছু খেলো, তাই তো? তাহলে খায়নি কতজন? 28 জন, 96 জন ছিল টোটালে, তার থেকে 72 জন বাদ যাবে, তাহলে এরা কিছু না কিছু, এরা কোনো খাবারই খাচ্ছে না। 4 9 থেকে 7 2 24 জন, 2 দাগ। 51 এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? তাহলে ধরে নিচ্ছি আয় হচ্ছে x টাকা, ঠিক আছে? এইবার এই আয়ের 20% দিচ্ছে বড় ছেলেকে, তাহলে পড়ে আছে কত? আর 80%, এত পড়ে আছে,
এই বাকি আয়ের 30% দিচ্ছে ছোট ছেলেকে, তাই তো? তাহলে এই বাকি আয়ের 30% দিচ্ছে ছোট ছেলেকে, তাহলে এই ছোট ছেলে দেওয়ার পরে কত পড়ে থাকবে? 70%। তাহলে এটা এত পড়ে আছে আমার ছোট ছেলেকে দেওয়ার পর। এই টাকার থেকে আবার 10% দান করছে, তাহলে এই টাকা থেকে 10% দান করার পরে আরো কত পার্সেন্ট পড়ে থাকবে? 90%। তাহলে এত পড়ে আছে এখন। আর ওরা কত বলছে? 10,008, না 10,080 টাকা। ঠিক আছে, এটা কেটে যাচ্ছে আমাদের। তাহলে এক্স ইকুয়াল টু আসবে 10,080 ইন্টু 10/8 ইন্টু 10/7 ইন্টু 10/9। ঠিক আছে, এইবার আমরা যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটলে 8 হোকে 8, 2 থাকে 20, 8 দুগুনি 16, 4 থাকে 6 8 48। 7 দিয়ে কাটি, 7 হোকে 7, 5 থাকে 56, 7 8 56, 0। 9 দিয়ে কাটি, 9 দুগুনি 18, 20, অর্থাৎ 20 পরে 3টে 0, 20,000। 51 20,000। ডি দাগ। 52, এক ছাত্র 30% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তাহলে ধরে নিচ্ছি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর হচ্ছে এক্স। তাহলে শিক্ষার্থী কত পেয়েছে? এক্স এর 30% পেয়েছে, পাওয়ার পরে 6 নম্বরের জন্য ফেল করলো। তাহলে যদি আরো 6 নম্বর পেতো তাহলে কিন্তু পাস করে যেত, অর্থাৎ এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, আচ্ছা। আবার অপর ছাত্র 40% নম্বর পেল, অর্থাৎ এক্স এর 40% নম্বর পেল। এ আবার 6 নম্বরের জন্য পাস করে গেল, তাই তো? তার মানে 5 নম্বর 6 বেশি পেয়েছে, অর্থাৎ 6 বিয়োগ করলে এটাও কিন্তু 5 নম্বর, এটাও কিন্তু 5 নম্বর। তাহলে ইকুয়াল, এই দুটো ইকুয়াল, বা এটা কাটবে। আমি যদি এক পাশে নিয়ে আসি, তাহলে 4x/10 মাইনাস 3x/10, আর ওদিকে 6 প্লাস 6 হবে, এই -6 ওই পাশে গিয়ে, তাহলে আমরা পাচ্ছি 10 লসাগু, ওপরে 4x মাইনাস 3x, তার মানে x, আর ওদিকে 12 আসছে, দ্যাট ইজ x ইকুয়াল টু 120। তাহলে সর্বোচ্চ নাম্বার ছিল আমাদের 120। বি।